হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত নতুন একটা মিনি ব্লগ। কারণ কি 10 মিনিট করতে পারলাম না আজকে, কারণ অনেক ব্যস্ত। তার মধ্যেও একটু তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, আর কিচ্ছু না। এই হলো আমাদের একটা রুম, এই রুমটা যে পরিষ্কার হবে, সাথে আরও অনেক অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। দেখতে থাকো ভিডিওটা। তো কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছ। রান্নাবান্নাও হয়ে গেছে অর্ধেক, আর একটু বাকি রয়েছে। আর এদিকে বড়মশাই বলছে, এই ভিডিও করো না তো, আমার একদম পছন্দ হয় না। কাজকর্ম করা হচ্ছে, এদিকে তুমি ভিডিও করছো। আগে কাজ করো, তারপর ভিডিও করো। হ্যাঁ, অবস্থা আমাদের খারাপ। ওই যে দেখতে পাচ্ছ, আলমারিটা ওদিকে চলে গেছে, ফ্রিজটা এদিকে চলে এসেছে। একবার পরিষ্কার হয়ে গেছে যদিও। এই যে এরকম এপাশের দরজাটা খোলা পড়া যাবে, ওর জন্য আমি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, অনেকটাই ফাঁকা। আর এদিকে দেখো গজরাজ উপরে উঠে গেছে, এগুলো গোছানো সমস্ত কিছু। এই ঘরে পর্দাটা ধোয়া হয়নি, ধুতে হবে। এখনও রাজ্যের কাজ বাকি, এখন বেজে গেছে দুপুর 12:30। আর এখানটা একটু অগোছালো, এটা একটু পরিষ্কার আর ওপর করলেই হয়ে যাবে। আর ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, এই ঘরটা পুরো ক্লিন আপ হয়ে গেছে। তো এদিকে রান্নাঘর তো পুরো পরিষ্কার, রান্নাঘরেও একটু রান্না করে নিলাম। আর এদিকে সব পরিষ্কার করা হয়েছে, ঝুলটুল। আর বাইরের অবস্থা বেহাল, বাইরেটা কোনো রকমে করেছি, এখন ধোয়াতে হবে। যে জল আনা হয়েছে 2 বালতি। আর এই যে বাইরের অবস্থা, ওপর ঝাড় দেওয়া হয়েছে। আর প্রচুর বড় ব্যাগের এক ব্যাগ নোংরা ফেলে আসলো, নোংরা ফেলার জায়গায় সেই চটকাতে গিয়ে। আর সোফা টোফাগুলো ঝাড়িয়ে রেখে গেছে, বাবুসোনাকে স্নান করাবো, তো ওকে চুল কাটিং করতে নিয়ে গেছে। আর এদিকে দেখো আলমারির ওপরে সমস্ত কিছু রাখা হয়েছে গোছানো, মানে ঝুল ফুল ঝেড়ে একাকার অবস্থা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কালকে রাত্রে ওই যে লাইট লাগিয়েছিল, আর এখানের পর্দাটা খুলে দেওয়া হয়েছে, ওটা ধুতে হবে। আপাতত আজকে ধোয়া হবে না, ওটা গোটো করে গ্যারেজ ঘরে রেখে দেবো। আর এগুলো ঝাড়িয়ে ফাড়িয়ে নিয়েছে, এখন এগুলো ধোয়া মোছা। এই দেখো এক গামলা জামা কাপড়, আর রান্নাঘরে এক গামলা, বড় গামলার বাসন রয়েছে। ওদিকে সিঁড়ির অবস্থাও বেহাল দেখাচ্ছে। এই দেখো এই ঘরে ঢোকার, আর এটা হলো এই ঘরে ঢোকা। এই ঘরটা পরিষ্কার করা রয়েছে, তো এই ঘরটা পরিষ্কার করা রয়েছে বলে যেন দরজা টজা দিয়ে রেখেছি, কিন্তু অগোছালো রয়েছে। আর এখানে এইগুলো বিক্রি টিক্রি করা যাবে, বোতল টোতল আছে। আর সিঁড়ি টিড়ি দেখো অবস্থা পুরো এগুলো মেলার। এই ঘরটার মধ্যে ফুল টুল আছে, ওটা ধুতে হবে। আর এই হলো আমাদের বাইরে হল ঘরের অবস্থা, দেখো। তো ওটাও ঢেকে রেখেছে ঝাড়িয়ে, আর এটা ঝেড়েছে। কিছুদিন ঢাকার জিনিস পেলাম না আপাতত চোখের সামনে। আর এখন আমি ধোয়াবো, জল দিয়ে ভালো করে বাইরেটা ধোয়াবো। আবার কালকে একবার মুছে নিলে হয়ে যাবে, ঝাড় দিয়ে মুছে নেবো কালকে। আর আজকে ধুয়ে দেবো বাইরেটা, তারপরে যাবো জামা কাপড় বাসন টাসন নিয়ে নিচে। তো বাবুসোনাকে আপাতত চুলটা কাটিয়ে আনুক বড়মশাই। আর বাইরের ওয়েদারটা এত গরম, মানে কিছু কাজই করতে পারে, মাথা রীতিমতো ঝনমন করে ঘোরাচ্ছে, যন্ত্রণা করছে। কিছু করার অনেক করতে হবে। আজ বাদে কালকে জন্মদিনের পালা, বুঝতেই পারছো। কালকে মাছ মাংস দই মিষ্টি এই সমস্ত কিছু আনার পালা রয়েছে। সেই ভোরবেলা থেকেই কাজকর্ম শুরু। দুপুরবেলা আয়োজনটা মোটামুটি করেছি, ঘরোয়াভাবেই করবো, কোনো রকম অকেশন বেশি বড় কিচ্ছু করছি না। ঘরোয়াভাবে বাবুসোনাকে তো দিতে হবে, তো ওইরকমই করবো। তাই এদিকে রোদ্দুর যা উঠেছে, আমার অবস্থা খারাপ। ও ভাগ্যিস আমাদের বড়মশাইকে অফিস ছুটি নিতে বলেছি বলেই আরও বাঁচোয়া। আর বাইরের ওই যে পুরো রাস্তার রোদ্দুরটার মানে খাঁখা রোদ্দুর, ঘরেই হল ঘরে আসে বলে একটু থাকা যায় না, মানে বেহাল অবস্থা আমাদের ঘরের এখন। এত ঘুম পাচ্ছে ধারণার বাইরে। সমস্ত কাজ গুছিয়ে আসলাম, এখন 4:45 বাজে। আর 3:30টার সময় খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, খেয়ে দিয়ে একটু শুলাম। এখন 4:45 বাজে। বর্মশাই গেলে চুলটা কাটতে, আবার এসে স্নান করবে। আর আমি যাবো বাসন মাজতে, বাসনগুলো সব কলপারে রেখে গেছে, তো বাসন মেজে আবার এই পর্দাটাগুলো এই সব পর্দাটাগুলো লাগাতে হবে। আর এই টেবিলটা অপরিষ্কার রয়েছে, একটু পরিষ্কার করতে হবে। ছাদে সব জামা কাপড় দিয়ে আসা হয়েছে, জলটা একটু টানতে হয়, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। কাল পরশু আর কাছাকাছি কিছু করবো না। আবার সকাল থেকে রান্না বান্নার ব্যাপার রয়েছে, আমার আর শরীর টানছে না, হাত পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। কাজ তো করতেই হবে, নিজের ঘরের কাজ কে আর করে দেবে না, ব্যাপারটা এরকমই। তাই দিকে আমার বাবুসোনাকে এই সকালে ঘুম দিয়ে উঠেছে, এখনও ঘুমাইনি, কী করবে জানি না। আমার চোখ জুড়িয়ে আসছে ঘুমে। এদিকে এত গরম পড়েছে না, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর উপরতলায় থাকি, একটা উপরে ফ্যান করছে, সামনে আবার একটা মানে টেবিল ফ্যান, সিলিং ফ্যান, দুটো ফ্যান চলছে কন্টিনিউ। মানে গরম, মানে অবস্থা। আর পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর রাজ্যের কাজ বাকি।
কাজের আর শেষ নেই। বাড়িতে একটা মানে হ্যাঁ কাজকর্ম শুরু করলে না এরকমই হয়। আর পুজো আছে, আজ আবার একটা বার্থডে, একটা অকেশন ছোটোখাটো যাই হোক, তো ওটার জন্য তো একটু আরও একটু কাজ বেড়েই গেল। মা এসে বেরোচ্ছে কিন্তু অনেকটা রাত্রি হয়ে যাবে, আজকে 10টা বেজে যেতে পারে। মা আরিসা আর কি করবে আজকে, কিন্তু আসতে হবে জন্য, কারণ ভোরবেলা আমি মাছ আনতে যাবো বর্মশাইয়ের সাথে। তো এবার বাবু শোনা আপনি ফটো উঠলে ফট করে গিয়ে দেখবে না, ওটার জন্য আসতে বলা হলো। এত দুষ্টুমি করে না, মানে এই দুষ্টুমির বাসাটাকে রেস্ট করি। এই যে দড়িটা দিলে ওই দড়িটা নিয়ে ও এদিক ওদিক করে বেড়াচ্ছে। এখন এই পাশে জানলাটা খুলবে, এই জানলাটা খুলবে, ওর জন্য ওরকম করছে। মানে এত দুষ্টুমি করছে না, মানে বড় হচ্ছে আগে দুষ্টুমি করার, মানে দুষ্টু আমার থেকে ভীষণই দুষ্টু। আমার ঘর থেকে বেরোই না ঠিকই, কিন্তু এত দুষ্টুমি করে না, মানে এদিকে আবার আমাকে হাত আবার এটা দিকে করে চলে গেছে। কী বলবো কী বলবো। আমি চান করলাম, চান করে বসলাম, দেখো আমার বরমাসে কি নিয়ে এসেছে। আর ইয়ে নিয়ে এসেছে, কি নাম, চাদরের সেট, দেখাচ্ছি তোমাদেরকে। আর ওদিকে কাজ করছে উনি, আর ঘরটা আমাদের কমপ্লিটলি মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে। কালকে তোমাদের ফাইনাল লুক দেখাবো। গামছাটা এখানটা রেখেছি, ভেজা আছে। স্নান করে আসলাম, বড়মশাই একটু আগে স্নান করে এই যে আসলো। ওই লাইটটা জ্বালাও না, একটু একটু জ্বালাও, কারণ কি তাহলে একটু আলোটা বেশি বেটার হবে। তো ফ্রিজের ওপরে একটা চাদর দিয়ে দিয়েছি, মানে ওড়না দিয়েছি, তার উপরে ফ্রিজের যে কভার থাকে, এই দেখো খুব আলো হয়েছে না ঘরটা, এই যে। আর এই যে টিভিটা দেখো, আলমারিটা এপাশটা দিয়েছে, আর ফ্রিজটা এদিকে, আর এই যে পর্দা এক্ষুনি বড়মশাই সেট করলো। আর এই ঠিক করে দিয়েছো গো ওই ফ্রিজের ওপর কভারটা, তো ওই কভারটা লাগিয়েছে। তো উনি টিভি দেখবে, তো কী করবে, তো ফ্রিজের ওপরে টিভিটা রেখে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যারা মানে জানো বা কিছু, যে ফ্রিজের ওপর টিভি রাখলে অসুবিধা হয় কি না। আসলে আলমারিটা তো জানো এদিকটায় ছিল, অনেকে জানো অনেকে জানো না, তো আলমারিটা এদিকটা আনতে একটা সমস্যা হয়েছে। বেশ দেখতে ভাল লাগছে, সত্যি কথা দেখতে ভালো লাগছে। তো বর্মশাই সকালেই বলছিলাম যে একটা লোককে কন্ট্যাক্ট করো, করে ওই মানে দেয়ালে ফুটো করে না, তা টিভিটা সেট হয়ে থাকবে ওই ঘরের মতন। সেটা উনি করলো না। এখন বাজে 6:30। তো একটু তেল দিয়ে দিলাম, ওই যে তেলের বোতল। তো এখন এই চাদরটা দিয়ে বের করবো, বালিশের কভারটা আজকে পরিয়ে নিই, গামছাটা। এই চাদরটা আমার বিবাহবার্ষিকী পেয়েছিলাম, 5 বছরের বিবাহবার্ষিকী আমার বর্মশাইয়ের অফিসের কলিগরা দিয়েছিল। দাঁড়া বাবা ছাড়ো। তাই এইটা আজকে আমি ব্যবহার করবো, মানে এরকম আজকে ডিজাইনটা দেখেছি কি সুন্দর না ব্যাগটা, এই পিঁপড়ে। তা আমি এখান থেকে বালিশের কভার দুটো বের করে নেবো আজকে, আর কালকে চাদরটা পাতবো। আজকে শুধু এটা বের, একটু বের করো না গো, বেশ সুন্দর না, কালারফুল বেশ। আর এইটা কভারগুলো অন্য কিছুতেও ব্যবহার করা যাবে, বেশ ভালো। এটা কি, ও বাবা, বালিশগুলোর ইয়েও তো কত বড় গো, কিন্তু দাব্বাই মার্কা, এত বড় বালিশ নেই আমাদের। মনে আছে ছেলে যেই বালিশটা ছিঁড়ে দিল, ওই বালিশটা কিন্তু এই কভারগুলো হতো, ঠিক তাই না? দুটো। এই মাথা কোল বালিশের খোল নেই নাকি? ও এত বড় অসুবিধা তো গো। নতুন বালিশ বানাবো কদিন পরে, এখন বানাতে পারবো না, পুজো টুজো গেলে আমরা বানাবো। তাই এখন যদি এত বড় বালিশের, মা আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের দুটো বালিশের কভার কিনতে হতো, তা আমি কিনবো না বলেই ভাবলাম যে এই চাদরটা আমাদের চাদরটা ব্যবহারও করা। তা ভাবলাম যে এটাই ব্যবহার করি। কি অবস্থায়, ও কোল বালিশ নেই, ও থাক, কোল বালিশের দরকার নেই, এইগুলো করি। তিনটে না আমাদের, হ্যাঁ একটা কি দুটো রয়েছে। বালিশের কভার পরিয়ে নিয়েছি, বেশ দেখতেও সুন্দর লাগছে, খুব সুন্দর। এই ফুলের ডিজাইনগুলো বেশ মিষ্টি লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছে তাদেরকেও স্বাগত জানাই। যারা দেখছো এখনো চ্যানেলটা লাইক বা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। তো নতুন একটা ব্লগে আবার কালকে দেখা হবে, আর যতটা যা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো বার্থডে হিসেবে। আমার বেবির বার্থডে কালকে, হ্যাপি বার্থডে।